চিট, জিজ্ঞাসাবাদের পর ক্লিন চিট এনআইএর। দিল্লি বিস্ফোরণে বাংলার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আরো বিস্তারিত চঞ্চল জানাতে পারবে বিষয়। চঞ্চল, গতকাল ডালখোলার জানিসার আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, গতকাল থেকেই ক্লিন চিট দেওয়া হলো তাকে, কি আপডেট? যেটা জানা গেছে পরিবার সূত্রে যে জানিসার আলমকে গতকাল সকালে কিন্তু দেখা গেছে যে ডালখোলার তুর্জাপুর হাই স্কুলের সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় এবং আটক করে নিয়ে যাওয়ার পর পরিবারকে জানিসার আলম নিজেই ফোন করে জানান যে তাকে এনআইএ আটক করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং গতকাল থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এনআইএ তরফ থেকে পরিবারের সদস্যদেরকে সেখানে দেখা, পরিবারের তরফ থেকে তার এক কাকাতো ভাই সেই এনআইএ অফিসে যাওয়া হয় এবং যাওয়ার পরে সেখানে তাকে জানিসারকে ক্লিন চিট দেওয়া হয়। কারণ যে মূলত কথা যে ক্লিন চিটের পিছনে যে মূলত কারণটা রয়েছে সেই 2024 সালের যে ব্যাচ, এই জানিসার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো আলোকা ইউনিভার্সিটিতে, সেখান থেকে এমবিবিএস করেছিল এবং এমবিবিএস পাস করার পর ওই যে দেশের মধ্যেই কিন্তু এই বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু এই আত্মঘাতী যে বিস্ফোরণের যে ঘটনা দিল্লিতে ঘটেছিল তারই কিন্তু সূত্র মারফত তাকে ধরেছিল। প্রায় 1 বছর আগে কোনো চিকিৎসকের বা অভিযুক্ত চিকিৎসকের সাথে জানিসারের ফোনে কথা হয়েছিল কিনা সেই সূত্র মারফত কিন্তু জানিসারকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ নিয়ে গেছিল। 24 ঘন্টা পর কিন্তু এনআইএ যখন জিজ্ঞাসাবাদের পর সমস্ত কিছু খতিয়ে দেখার পর জানিসারকে কিন্তু ক্লিন চিট দেওয়া হলো, এমনটা কিন্তু পরিবার তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে জানিসারের যে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করেছে সেই রিপোর্ট কিন্তু এনআইএ তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে, এমনটাও কিন্তু পরিবার তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে এই জানিসারকে দেওয়ার পরে কিন্তু শোনার পরে পরিবারের লোকজনের মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে একটা খুবই বাতাবরণ দেখা গেছে, একটা আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে পরিবারের সদস্যরা, এমনটা কিন্তু ছবি উঠে আসছে। বেশ চঞ্চল। ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল, মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল, 1 বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল। তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে, এখন প্রুফ নাই দেখাচ্ছে, তো ও অ্যারেস্ট হয়েছে। তো ওরই নাম্বারটা দেখে ওকে নিয়ে গেছিল, জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তায় নিয়ে গেছিল ওটা কোনো রকম নেগেটিভ পালো না, তারপরে ওকে ছেড়ে দিয়েছে। তদন্ত সঠিক হয়েছে। আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম, তো এনআইএর প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুকু থাকলাম আমি, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। আর এবার একটা ছবি আপনাদের দেখাবো। নিউ দীঘার ঘাটে নৌকায় আগুন ধরে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুনে ভস্মীভূত নৌকা। নিউ দীঘার ওশিয়ানা ঘাটের এই ছবি আপনাদের দেখাচ্ছি। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এই ঘটনা ঘটলো কিভাবে? দেখো, এটাই বিষয়, যেখানে নৌকো দাঁড়িয়ে ছিল, জোয়ার এলেই কিন্তু নৌকা মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে যায়, তার আগেই কিন্তু নৌকাগুলো ঘাটে লাগিয়ে রাখে এই মৎস্যজীবীরা। সেক্ষেত্রে আজকে এই দুপুরের নাগাদ কিন্তু যেখানে নিউ দীঘার ওশিয়ানা ঘাটে এই নৌকাতে হঠাৎই আগুন, যাতে যে মৎস্যজীবীদের মৎস্য শিকারে প্রায় লক্ষাধিক টাকার জাল, শিকার করা জাল পুড়ে ছাই হয়ে গেল এবং নৌকোটিও ভস্মীভূত হয়ে যায়। তবে স্থানীয় যেখানে নুলিয়ারা তৎপরতার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কে বা কারা বা কি করে আগুন লাগছে তা তদন্ত করছে দীঘা থানার পুলিশ। বেশ।